একাদশী বা জয়া একাদশীর দিন আজকে। এই একাদশী তিথিতে কিভাবে এর নাম বৈমী বা জয়া হলো, কি কি করণীয়, কে প্রথমেই এই একাদশী করে কি পুণ্য ফল লাভ করেছিল, আমরা সেই ব্রত কথাটা আজকে একটু আস্বাদন করবো। আমি কি কষ্ট দিয়ে ফেলছি? 9টা বাজে, 10 মিনিট সময় কি হবে এই ব্রত কথা শোনার জন্য? মাঘ মাস শুক্লা পক্ষে জয়া একাদশী আজকের একাদশীর নাম, অনেকে বলে ভূমি একাদশী। এই মাসটার নাম হচ্ছে মাধব মাস। আমাদের যে সনাতনী 12টা মাসের কিন্তু আলাদা আলাদা নাম আছে বাবা। মাধব, বামন, দামোদর, এরকম আলাদা আলাদা, নারায়ণ, এরকম নাম আছে। আমাদের মাঘ মাসের নামটা আমরা যেহেতু মাঘ মাসে আছি, এই নামটা অন্তত জানি, মাধব মাস। মাধব মাসে মাঘ মাসে শুক্লাপক্ষীয় জয়া একাদশী। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মাঘ মাসীয় শুক্লাপক্ষীয় জয়া একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। এই যে মাহাত্ম্যটা আমি এখন আস্বাদন, জয়া বা ভূমি, হ্যাঁ, জয়া বা ভূমি একাদশী, এটা আছে হচ্ছে পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, আপনি জরা যুজ, সে দজ, অগ্রজ, উদ্ভিজ, এই 4 প্রকার জীবের উৎপত্তির মূল কারণ, সকলের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ স্বরূপ। আপনি কৃপাপূর্বক বলুন যে জয়া একাদশী কিরূপে পালন করতে হয়, এই ব্রতের অধিষ্ঠাত্রী স্বরূপ কোন দেবতার পূজা করা উচিত। শ্রীকৃষ্ণ বললেন, মাঘ মাসের শুক্লা পক্ষের জয়া একাদশী পালনে জীবের অখিল পাপ সমূহ ধ্বংস ও ভববন্ধন থেকে মুক্ত হয়। পদ্মপুরাণে আমা কর্তৃক এই ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে, শ্রবণ করো। দেবরাজ ইন্দ্র স্বর্গের অধিপতি একদা দেবদেবীগণ সহ পরমানন্দে নন্দ কাননে প্রস্ফুটিত পারিজাত পুষ্প সুগন্ধে আমোদিত অমৃত পান কারিণী অপ্সরাদের উপস্থিতিতে দেবরাজ তাদের সঙ্গে বিহার করছিলেন। মা, এখানে কতগুলো জানার বিষয় দেখো, যারা আমরা না জানি। স্বর্গের দেবরাজ ইন্দ্র, স্বর্গের রাজা, আর বলছেন দেবদেবী সহ নন্দন কাননী প্রস্ফুটিত পারিজাত পুষ্প। পারিজাত পুষ্প স্বর্গের একটা পুষ্পের নাম, আর স্বর্গের যে বাগান তার নাম নন্দন কানন। এই কাননে তিনি বিহার করছিলেন। একবার 50 কোটি নায়িকা নিয়ে ইন্দ্র নৃত্য গীতের আয়োজন করেন। এখানে এই নন্দন কাননে 50 কোটি অপ্সরাদের নিয়ে নৃত্য গীতের আয়োজন করেন। পুষ্পদন্ত নামে এক গন্ধর্ব ছিলেন গায়ক। পুষ্পদন্ত এই যে অপ্সরাদের আয়োজন করেছেন নৃত্যের, তার গায়ক ছিলেন পুষ্পদত্ত সেন। তার স্ত্রী মালিনী ও কন্যাকে নিয়েও তথায় উপস্থিত হন। চিত্রসেন নামক এক গন্ধর্ব তার স্ত্রী মালিনী ও কন্যাকে নিয়ে তথায় উপস্থিত হন। তাহলে গায়কের নাম হচ্ছে গন্ধর্ব, আর এখানে আসলেন কে? চিত্রসেন নামক এক গন্ধর্ব, তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে ওই আসরে আসলেন। মালিনী মাল্যবান নামে এক পৌত্র ছিল। পুষ্পবতী নামনি এক গান্ধারীর পৌত্র মূল্যবানের উপর মোহিত হয়ে পড়লেন, আকৃষ্ট হয়ে পড়লেন। পুষ্পবতী নৃত্য গীতে, অঙ্গভঙ্গিমা ও কটাক্ষ দৃষ্টিপাতে এবং ভ্রুদয়ের দ্বারা আকর্ষণ মাল্যবানকে বশীভূত করে ফেলল। উভয়ের সংযোগবশত কামদেবের কামাবানে দগ্ধীভূত হয়ে ইন্দ্র কর্তৃক আয়োজিত নৃত্য গীত অনুষ্ঠানের গান ও তাল ভঙ্গ হয়ে গেল। এই যে দুইজনের প্রতি মোহিত হয়ে গেল, সেই জন্য তাল লয়ের পতন ঘটে গেল। তখন দেবরাজ ইন্দ্র তাদের মানসিক অবস্থা বুঝতে পেরে নিজেকে অপমানিত বোধ করলেন যে আমি অনুষ্ঠানের আয়োজক, তোমাদেরকে এনেছি, তোমরা যদি এই কাজটা করো সম্মানে লাগে না? উনি রাগ হয়ে গেলেন, অভিশাপ করে দিলেন, তোরা দুজনে স্ত্রী পুরুষ রূপে পিশাচ জন্ম লাভ কর। তোদের মধ্যে যখন এতটা কাম ভাব জাগরিত স্বর্গে থাকা অবস্থায়, তোরা যা পিশাচিনী হয়ে মর্তে অবস্থান কর। সত্যিই তারা পিশাচী হয়ে হিমালয়ের প্রান্তে অত্যন্ত দুঃখপূর্ণভাবে জীবনযাপন করতে
লাগলো। দুজনে দুঃখে ব্যাকুল হয়ে অনিদ্রায় অনাহারে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পিশাচিনীকে বলতে লাগলো, হায়, আমরা এমন দুঃখদায়িনী পাপকর্ম করলাম যে কারণে আমাদের পিশাচত্ব লাভ হলো। আমরা এমন কর্ম করেছি যা আজ আমাদেরকে পিশাচ হয়ে জন্মগ্রহণ করতে হলো। আমাদের আর কতকাল এভাবে কাটবে? এমতো অবস্থায় দেখতে দেখতে মাঘ মাসের শুক্লাপক্ষীয় জয়া একাদশী আজকের এই দিন উপস্থিত হলো। এই দুঃখ কষ্ট থাকতে থাকতে তাদের আজকের এই দিন উপস্থিত হলো। মসজিদের সামনে বলে, মসজিদটা হাউজিংয়ের মধ্যে তার সামনে, হাউজিংয়ের ভিতর মসজিদ আছে, তার সামনে পূর্ব দিকে আসার কথা ছিল তো এত দেরি করে। পূর্ব দিকে, পূর্ব দিকে। আমাদের আর কতকাল এইভাবে কাটবে? এই অবস্থায় কারণে দেখতে দেখতে মাঘ মাসের শুক্লাপক্ষীয় জয়া একাদশী উপস্থিত হলো। তারা উভয়ে ওই দিন অজ্ঞাত সারে অনাহারে দিন যাপন করছিল। নিজেদের অজান্তেই সেদিন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যে ছিলাম কোথায়, কি পাপ কর্ম করে আজ এই পুণ্য পাপে পুণ্য ধরায় এসেছি, তাও এসেছি পিশাচিনী রূপে। আর কতকাল এভাবে কাটবে? এই দুঃখ কষ্টে আহার করেননি এই ভৌমি একাদশীতে। ক্ষুধা থাকা সত্ত্বে কোনো প্রাণী ও ফলমূল সংগ্রহ করার সুযোগও করেননি। দুঃখপূর্ণ হৃদয়ে সারা রাত বনের মধ্যে এক পিপ্পল বৃক্ষের নিকট অনিদ্রায় জেগে থাকতে হলো। শাস্ত্র যা বলে যদি আমি নিজেও পারি না, সুতরাং আমার মুখে মানায় না, তবুও আমি না পারি, আপনারা যদি পারেন। শাস্ত্র জানায় একাদশীতে রাত্রি যাপন করতে হয়, যদি সম্ভব হয় যতটা সম্ভব রাত্রি জাগরণ করতে হয় একাদশীতে। পুণ্য হলে তো খুবই ভালো, না হলেও যতটা সময় গৌর কথা, গোবিন্দ কথা, ভাগবত আসরের থেকে যতটা সময় রাত্রি জাগরণ করা যায়। গ্রন্থ রাত্রি জাগরণ করতে বলে, সম্ভব তো হয় না, পারি না। অনিদ্রায় থাকতে হলো। হে রাজন, এই প্রকারে তারা জয়া একাদশী পালন করলেন। মানে অনাহারে ছিলেন সারাদিন, আবার রাত্রি জাগরণও হয়ে গেল, অনিদ্রায় কাটালেন। এই বিষ্ণুব্রত পালনে তাদের পিশাচত্ব হতে মুক্তি লাভ হলো এবং এই অজ্ঞাত সুকৃতির ফলে উভয়েই পূর্ব দেহ ফিরে পেয়ে দিব্য বিমান যোগে দেবরাজ ইন্দ্রের নিকট পৌঁছে দেবরাজকে প্রণাম করলেন। এই ভূমি একাদশী করার সুফল হিসাবে তাদের সেই অভিশাপ খণ্ডন হয়ে গেল। তারা আগে যে দেহতে ছিলেন সেই দেহ ধারণ করে আজকে কোথায় গেলেন? দেবরাজ ইন্দ্রের চরণে গিয়ে প্রণাম জানালেন। দেবরাজ তখন তাদের দেখে অবাক, জিজ্ঞেস করলেন, তোমরা কোন পুণ্য প্রভাবে এত তাড়াতাড়ি একটা জনমেই পিশাচত্ব থেকে মুক্ত হয়ে পূর্ব দেহ পেয়ে গেলে? কি এমন কর্ম তোমরা করেছ যে কর্মে বারবার মাতৃজনিতে আসা যাওয়া করতে হয়নি? একটা জন্মে পিশাচ থেকে দেব দেহ পেয়ে গেছ, পেয়ে তোমরা আবার ফিরে এলে। দেবরাজ ইন্দ্র জিজ্ঞেস করছেন এই কথা। তখন তারা বললেন, হে জামিন, হে দেবরাজ, শ্রী ভগবানের ভক্তি যোগের প্রভাবে জয়া বা ভৌমি ব্রত পালনে আমাদের এই অভিশাপ দূর হয়েছে। তাদের কথা শ্রবণ করে দেবরাজ ইন্দ্র বললেন, ভগবান শ্রী বিষ্ণুতে যাদের ভক্তির উদয় ও হরিবাসরে ব্রতাদি যারা পালন করেন তারা আমার পূজ্য ও প্রণম্য। দেবরাজ ইন্দ্র বলছেন, যারা এই তিথি পালন করেন, এই হরিবাসর, এই ভৌমি একাদশী বা জয়া একাদশী যারা নিষ্ঠা সহ পালন করেন, দেবরাজ ইন্দ্র বলছেন তারা আমার প্রণম্য, তারা আমার প্রণম্য। সুতরাং তোমরাও আমার প্রণম্য। তোমরা একাদশী করেছ, তোমরাও প্রণম্য। তোমার সহধর্মিনী পরমা ভাগ্যবতী, তোমরা উভয়ে এখানে স্বেচ্ছায় সুখে বিহার করবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন,
যিনি আনুষঙ্গিকভাবে ও এই ব্রত পালন করেন তার যোগ্য দান ও তীর্থ ভ্রমণের ফল লাভ হয়। শ্রদ্ধাযুক্তভাবে ভাগবতীয় তথ্যে এই ব্রত আচরণে বৈকুণ্ঠ লোক প্রাপ্তির কথা বলা আছে। এই তিথির মাহাত্ম্য পঠনে ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। জয়া একাদশী ব্রত ব্রহ্ম হত্যা জনিত পাপও হরণ করে। এ হচ্ছে আমাদের আজকের একাদশীর ব্রত কথা। অনেকেই এমন প্রশ্ন করে থাকেন কিভাবে একাদশী ব্রত করব। অনেকেই করে থাকেন, বাবা আমি যদি একেবারেই ছোট মানুষ, জ্ঞান রাজ্যের দুয়ারও আমি চিনি না, অনেক বড় বড় পাঠকের পাঠ আপনারা শ্রবণ করেন আমি জানি, তা না অনেক বড় জ্ঞানের বুলি জানিয়ে যান। আমি এত জ্ঞানী নই, শুধু একটা কথাই আমি আপনাদের চরণে নিবেদন করব, সবারই যার যার গুরু পরম্পরা আছে, সবারই দীক্ষা গ্রহণ করা হয়েছে, দীক্ষা গুরু যা নির্দেশ দিবেন আপনারা সেই মতো একাদশী পালন করবেন। শুধু এতটুকুই বলবো, এ বলবে আমি রুটি সেবা করি না, ও বলবে আমি এই করি না, ও বলবে আমি সেই করি না, ও বলবে আমি নির্জলা করি, ও বলবে আমি উপবাস করি, ও বলবে আমার এটা নাই, আমি এই তর্কের মধ্যে বাবা নাই। শুধু একটাই কথা জানাবো, কোনো কিছুতে ঠেকে গেলেই, মনে দ্বিধা আসলেই আশ্রয় করবেন গুরুচরণ। এখন তো আশ্রয় করা কোনো ব্যাপার নয়, বিশেষ জানার জন্য শুধু একটু মোবাইলে ফোন দিলেই হয়, বাবা কি করব, আমি এই করতে চাচ্ছি, আপনার গুরুদেব যা নির্দেশ দেন তাই করবেন। যদি গুরুদেব বলেন তুমি এই পথে চলো, এইটা আহার করো, এইটা আহার করো না, তাহলে সেটাই, রাধে রাধে, সেটা। আর এতটুকুই বলবো, শুধু আমার দিদি এবং দাদা ভাই এসেছেন, আমরা আস্বাদন করেছি আজকে ক্ষীরচোরা গোপীনাথ, মানে এখানে সবাই তো এলাকারই, রাত হয়ে যাচ্ছে, 7টা সাড়ে 7টার দিকে বসা, সবার একটু তাড়া। আজকে আস্বাদনের বিষয় ছিল ক্ষীরচোরা গোপীনাথ। আমি জানি আমার দাদা এবং দিদিভাই দুইজনেই বিষয়টা জানেন, তারপরেও যেহেতু দেরিতে হয়ে গেছে আসা, এরপরে আজকের একাদশীর উপরে একটু আলোচনা, মাহাত্ম্যটা পড়েছি, এতটুকুই আমার কথা। আমি এছাড়া এ ভিন্ন অন্য কোনো কিছু বলতে পারিও না, জানিও না। যদি কারোর মনে চায় যে আমি ফল সেবা করব, করবেন। যদি কারোর মনে হয় যে না আমি সাবু সেবা করব, করবেন। যদি কারোর গুরুদেব বলে থাকেন যে তুমি রুটি সেবা করো, আমি বলবো সে তাই করবেন। গুরু কৃপাহি কেবলম। কারণ আপনার গুরুদেব যদি আপনাকে আদেশ দিয়ে থাকেন, এই কর্মের ফলে যা সম্ভব, যদি কোনো কিছু হয়ে থাকে, সেই দায়ভার তিনি আপনাকে তরাবেন। গুরু রক্ষিলে কৃষ্ণ সারিতে না পারে। যদি গুরুদেব আপনাকে রক্ষা করেন, আমার গোবিন্দ আপনাকে ছেড়ে যেতে পারবেন না। কিন্তু গুরু যদি রুষ্ট হয়, আমার গোবিন্দ কিন্তু তাকে রক্ষা করেন না। অনেক অনেক প্রমাণ তিনি দিয়েছেন। যার কাছে অপরাধী, বৈষ্ণব চরণে অপরাধী হলে তাকে ওই বৈষ্ণবের কাছে গিয়েই ক্ষমা চাইতে হয়েছে। আমার প্রাণ গোবিন্দ কিন্তু ক্ষমা করেননি গো। করেছেন না অন্ন ভিক্ষা লীলাতে? আমার গোবিন্দের যে সখারা যখন, সখাদেরকে যখন চুরি করে নিয়ে পাহাড়ের এই গর্তে গহ্বরে লুকিয়ে রাখলেন, পারতেন না ব্রহ্মাজিকে আমার গোবিন্দ ক্ষমা করে দিতে? অনেক স্তুতি, ব্যাপক স্তুতি ভাগবতে ব্রহ্মাজির, ব্যাপক স্তুতি গোবিন্দের, যে ভুল করার জন্য একটা কথাই বলেছেন, তুমি আমার চরণে অপরাধ যদি করতে আমি তোমাকে ক্ষমা করতে পারতাম, কিন্তু তুমি আমার সখ্য রসের ভক্ত, যাদের চরণে তুমি অপরাধ করেছো, ক্ষমা ওরা যদি করে তবেই আমি ক্ষমা করতে পারি, নচেত নয়। তবে আমার ভক্তকে কষ্ট দিলে তার শাস্তি পেতে হয়। যার জন্যে কিন্তু ব্রহ্মাজি নামাচার্য হরিদাস রূপে পৃথিবীতে এসেছিলেন, যবন কুলে বাস করতে হয়েছিল। এই জন্য বলবো, যদি গুরু আদেশ দিয়ে থাকেন, এটা নিয়ে তর্কে কেউ যাবেন না। মীরাবাই নিজে বলেছেন,
যদি নিরামিষ আহার করলেই গোবিন্দ পাওয়া যেত, তাহলে সর্বপ্রথম বানরাদি ছাগলাদি যারা আছে তারা গোবিন্দ পেত। তারা তো জীবনে কোনোদিন আমিষ স্পর্শও করেনি। আমি বলবো না যে আপনারা আমিষ করেন, নিরামিষ সেবা করেন না, এটা বলবো না। শুধু এতটুকুই বলবো, যে যে রাস্তাতেই আসেন, যার যার গুরু প্রদত্ত যে রাস্তা, সেখানেই থাকেন, শুধু হৃদয় পদ্মটা আমার গোবিন্দ চরণে নিবেদন করে দিয়ে, আর কিছু লাগবে না, আর কিছু প্রয়োজন হবে না। যদি শুধু হৃদয়ে শুদ্ধ ভালোবাসাটা তার চরণে অর্পণ করে দেন না, তিনি বিচার করবেন না আপনি কি আহার করেছেন, তিনি গ্রহণই করেন এখানকার এই ভালোবাসাটুকু। শুরুতেও বলেছি, দিদি দাদা ভাই এসেছে দেখে আর একবার স্মরণ করলাম। আমি যে লীলাটা আজকে আমাদের আস্বাদন হলো, সেখানেও প্রভু প্রমাণ দিয়ে দিলেন যে ভক্তের জন্য তিনি, আমরা সবচেয়ে ছোট কাজ ভাবি না বাবা, চুরি করাটাকে আমরা সবচেয়ে ছোট কাজ মনে করি না, তিনি সে কাজটা করতেও দ্বিধা করেননি। চুরি করেছেন তার ভক্তের জন্যে। আরো করেছেন কি, সনাতন প্রভুর জন্যে আমার লালাজি নিজে কাঁধে করে দইয়ের ভাণ্ড বয়ে নিয়ে এসেছেন। সনাতন প্রভু বৃন্দাবনে আছেন, বৃন্দাবনে লীলার জপে আছেন, তিনি ধ্যানে আছেন। সনাতন প্রভুর মনে হলো আমার লালাজিকে সবাই কত ভালো ভালো জিনিস সেবা দেয়, প্রভু আমার ক্ষীর সর মাখন দধি খেতে পছন্দ করেন, আমি কি সেবা দেই, যা হয় তাই, শুকনো রুটি, ঘাস পাতা সিদ্ধ, একদিন হয়তো ভাত ফুটে, একদিন ফুটেই না, অন্য কোনো দিন দেখা যায় একদম ধ্যান করতে করতে একদম পুড়েই গেছে। এমন অন্ন আমার লালাজিকে সেবা দেই, এমন অন্ন আমি আমার লালাজিকে সেবা দেই, যদি একটু দধি হতো। শুধু মানুষে চিন্তা করেছেন, যদি একটু দধি হতো, উদ্দেশ্য লালাজির সেবা, তাহলে প্রসাদ পেতাম। যদি দধিটা পাওয়া যেত, তাহলে লালাজির সেবা দিয়ে প্রসাদ পেতাম। মানুষে আকাঙ্ক্ষা, দেখেন বৈষ্ণবের আকাঙ্ক্ষা, যদি দধি হতো প্রসাদ পেতাম, বৈষ্ণবের লোভ প্রসাদে বাবা। এই কথা শ্রবণ করে, মানুষের কথা তো কেউ তো আর জড়জাগতিক কেউ শ্রবণ করেনি, মানুষের শ্রবণ করেছেন কে? লালাজি নিজে কর্ণে শ্রবণ করেছেন। শ্রবণ করে এক হাত দধি, ছোট্ট কচি কচি দুটো হাত, ছোট্ট ছোট্ট পা। বৃন্দাবন থেকে আমার প্রাণ গোবিন্দ যখন যান, বয়স কত? 8 বছর 10 মাস। তারও আগের কথা বলছি আমি, বৃন্দাবন যখন ত্যাগ করেন তখন তার বয়স 8 বছর 10। তাহলে তার আগের কথা বলছি আমি। কতটুকু হাত, কতটুকু চরণ, প্রস্ফুরিত পদ্মের মতো চরণ দুটো, হাত দুটোতে দইয়ের ভাণ্ডটা বয়ে আনতে পারছেন না, ভারী তো, অল্প বয়স তো, ভারী, আনতে পারছেন না। ভক্তের জন্য তিনি কি বয়ে নিয়ে এসে বলছে, গোসাই তুমি আজকে আমাদের বাড়িতে ভিক্ষায় যাওনি কেন গো? সনাতন প্রভু বলছেন, কে তুমি? আরে তুমি চিনো না, এই তো বৃন্দাবনেই থাকি আমি, তুমি তো প্রায় আমাদের ওদিকে ভিক্ষা করতে যাও, তুমি চিনতে পারছো না? বৃন্দাবনেই থাকি আমি। তো বলছে, হ্যাঁ বৃন্দাবনে তো থাকো, কে তুমি? আমাকে চিনতে পারছো না? আরে আমার মা পাঠিয়েছে তোমার কাছে, আমাকে মা তোমার জন্য দই করেছে, দই আমাকে দিয়ে বলল, গোসাই তো আজকে এ পাশে ভিক্ষা করতে আসেনি, তুই একটু যা তো গোসাইকে দইয়ের ভাণ্ডটা দিয়ে আয়। আরে তুমি যাওনি, কি করবো বলো, এই জন্য আমাকেই আসতে হলো দইয়ের ভাণ্ড নিয়ে, তুমি আজকে এ পাশে যাওনি কেন? সনাতন প্রভু বলছেন, দয়াময় তো জানেন সনাতনজি কোন দিকে ভিক্ষায় গিয়েছিলেন, আজকে তার অপোজিট দিক দেখাচ্ছে, তুমি আজকে এদিকে যাওনি কেন? সনাতনজি ভাবছেন, হ্যাঁ রে বাবা, আজকে তো এদিকে যাই নাই, আমি আজকে বাম দিকে এদিকে গিয়েছিলাম, এই জন্যেই তো আমার এত কষ্ট হলো। আমার গোপালের ভাগ্য, তুমি যাওনি মা, তাই আমাকে দধি ভাণ্ড দিয়ে পাঠালো, ভেবেছিল তুমি যাবে, তোমাকে একটু দধি সেবা করাবে, তুমি যাওনি, এই যে পাঠিয়ে দিয়েছে, নাও সেবা করো।
গোপাল আমার সনাতনজিকে বলছে, মা পাঠিয়ে দিয়েছে, নাও সেবা করো। সনাতনজি বলছে, আরে বাবা, এটা আমি কি করে সেবা করব? আমি আমার লালাজিকে দিব, তারপর তো প্রসাদ পাবো। আরে তুমি দেখতে পাচ্ছ না বিন্দাজি দেয়া উপরে, মা তো প্রসাদ করে এনেছে, মা প্রসাদ করে তারপর তোমার জন্য পাঠালো। দেখেছি মা প্রসাদ করে তোমার জন্য পাঠিয়েছে। মাকে দিয়েছে ওই দধি, মাকে দিয়েছে ওই বিন্দাজি। নিজে না পেয়ে বিন্দাজি দিলে প্রসাদ হয়ে যায়। বিন্দাজি দিয়ে দইয়ের ভাণ্ডটা হাতে দিয়ে দিয়েছে, তুমি যাও, তোমাকে সেবা করিয়ে মা আমাকে যেতে বলেছে, তুমি সেবা না করলে মা আমাকে বকবে, আমাকে গিয়ে বলতে হবে হ্যাঁ আমি গোসাইকে সেবা করিয়ে এসেছি। সনাতনজি আমার ভাণ্ডটা নিয়ে সদ্য তার কুটিরের মধ্যে প্রবেশ করেছে। চিন্তা করছেন রাখি, তারপর ওর সাথে কথা বলি। বলছে, শোনো, তুমি হাতে করে দধি সেবা করবে, আমাকে এটা দেখে যেতে হবে, আমাকে এটা দর্শন করে যেতে হবে যে তুমি দধি সেবা করেছো। হাতে করে দধি সেবা করে হাতটা নিয়ে যখন বেরোবে, আর কি তিনি থাকেন বাবা? তার তো বুঝতে বাকি নাই যে সনাতনজি দধি সেবা করেছে। সনাতনজি আমার কুটির থেকে বেরো এসে দেখে নাই সে ভালো, বুঝতে আর ভক্ত তো বুঝতে আর বাকি রইল না, কে এসেছিলেন আমার মানসে চাওয়া দধি সেবা করাতে। ব্যক্ত কণ্ঠে ঘোষণা করলেন, দয়াময়, দধি সেবার মানসা হয়েছিল, তুমি এভাবে পূরণ করলে, তবে দর্শন কেন দিলেন না? সেবাই যদি করাবে, আমি তো তোমার প্রসাদ সেবা করতে চেয়েছিলাম, প্রসাদে যদি সেবা করাবে তবে আমাকে কেন দর্শন বঞ্চিত করলে? আমি কেন তোমার ওই চরণ যুগলে হস্ত দিয়ে একবার স্পর্শ করে প্রণাম করতে পারলাম না? যেখানে দাঁড়িয়েছিলেন লালাজি, সনাতনজি আমার গিয়ে ওই চরণ পদ্মটা, চরণ চিহ্নটা খুব ভালো করে দর্শন করছে। জানো তো বাবা, আমার গোবিন্দ চরণে কি থাকে? ধ্বজ কুজ চিহ্ন রয়েছেন আমার গোবিন্দ চরণে, শঙ্খ ধ্বজ, এই চিহ্নগুলো তো আমার গোবিন্দ চরণে, রাধা মাধব চরণে আছে। ধুলার উপরে এই চিহ্নগুলো পড়েছে, বৃন্দাবনের ধুলা তো। সনাতনজি গিয়ে চিহ্ন দেখে আরো আপ্লুত হয়ে গেছেন। আমি তো বুঝেই ছিলাম, এখন আরো পরিষ্কার হয়ে গেল। লালাজি, তুমি এসেছিলে আমাকে দধি সেবা করাতে। ওই চরণ ধুলা নিয়ে মস্তকে ধারণ করছেন। আর মানসে কি বললেন জানো? মানসে বললেন, তুমি এই চরণ স্পর্শ থেকে আমাকে বঞ্চিত করতে পারো লালাজি, কিন্তু আমার হৃদয়ে পদ্মে তোমার যে যুগল চরণ অঙ্কিত, এখান থেকে তোমাকে কেউ সরাতে পারবে না। আমি কোনো দিন তোমার এই যুগল চরণ ছাড়া হব না, কোনো দিনের জন্যেও না। তোমার এই চরণ তুমি কখনোই সরাতে পারবে না। ভক্তের ভক্তি দেখুন, এমন অটুট ভক্তি থাকলেই তো আমার গোবিন্দ দধি বহন করে আনেন, আমার গোপীনাথ ক্ষীর চুরি করে রাখেন, এমন ভক্তদের জন্য। আপনারা পরম বৈষ্ণব শ্রীমৎ ভাগবত আস্বাদনের নিমিত্তে এখানে আগমন করেছেন। আমি অধমিকা বাবু, আমাকে আশীর্বাদ করবেন শুধু এতটুকুই, আমি যেন আপনাদের চরণ পাশে বসে আপনাদের কৃপা বাড়িতে সিক্ত হয়ে দুটো গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করতে পারি আপনাদের কৃপাতেই। আমি জানি
আমার এই আস্বাদনে অনেক রসাভাস ত্রুটি আছে। সবচেয়ে বড় ত্রুটি যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডা লাগা, সারাদিন স্পোর্টসের উপস্থাপনের দখল, সব কিছু মিলায়ে গৌরহরি যদি নিজ গুণে কিছু আস্বাদন করে থাকেন বা আপনাদের করিয়ে থাকেন, আপনাদের গুণবলেই সেটা সম্ভব হয়েছে। আর আমার যে রসাভাস দোষ ত্রুটি সবার চরণে হাত রেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার প্রার্থনা করে আজকের মতো ভাগবত এখানে ক্ষণিক বিশ্রাম রাখছি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি প্রধান ব্রহ্মা ব্রহ্ম সন্ধ্যা গীতা অর্থ মাতা